স্বৈরশাসনের প্রতীকে শেষ পেরেক ঠুকে দিল ছাত্র জনতা। যে বাড়িতে একসময় ইতিহাস লেখা হয়েছিল, আজ সেই দেয়ালেই লেগে আছে প্রতিশোধের লেলিহান শিখা। যে দরজা উন্মুক্ত হতে পারত সবার জন্য, তা বছর পর বছর রয়ে গেল ক্ষমতার দম্ভে শিকলবন্দি। আজ সেখান দিয়েই ঝড়ের মতো ঢুকে পড়ল বিক্ষুব্ধ জনতা। একের পর এক আঘাতে গুড়িয়ে দেওয়া হলো প্রতীক, চূর্ণ বিচূর্ণ হলো সকল স্মৃতিস্তম্ভ। রাত ৮টা, একদল ক্ষুব্ধ ছাত্র জনতা বিশাল মিছিল নিয়ে হাজির ৩২ নম্বরে। কারো হাতে লাঠিসোঁটা তো কারো হাতে হাতুড়ি, আবার অনেকের মুখে আগুন জ্বালানোর ঘোষণা। প্রথমে ফটকের শিকল কেটে ভেতরে প্রবেশ, তারপর একে একে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে ভাঙচুরের মহোৎসব। শেখ মুজিবুর রহমানের বাসভবন, যা একসময় ছিল ইতিহাসের সাক্ষী, আজ সেটাই প্রতিশোধের দাবানলে ভস্মীভূত। হ্যাঁ, এটি এখন ৩২ নম্বরের চিত্র। পুরো এলাকা যেন এক রণক্ষেত্র। কেউ দেয়ালে আঘাত করছে, কেউ দরজা জানালা। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। গুড়িয়ে দিচ্ছে, কেউ ইট ছুটছিল। ভেতরে এক দফা ভাঙচুরের পর রাত ৮টা ৪০ দিকে ভবনের ৩য় তলায় আগুন জ্বলতে দেখা যায়। ধোঁয়ার কুণ্ডলি উঠছে আকাশে, আর বিক্ষুব্ধ জনতার মুখে একটাই স্লোগান, ফ্যাসিবাদের শেষ রাত্রি। এরপর চলে লুটপাট। এমনকি সকালে ভিতরে থাকা কয়েকটি নারকেল গাছ যখন ক্রেন দিয়ে ভেঙে দেওয়া হয়, তখন সেখানে দেখা যায় কয়েকজনকে ডাব নিয়ে কাড়াকাড়ি করতে। এই স্বৈরাচার শাসক মোদির বউ, ওর জন্য আমরা এই ৪ জন্য এই ডাবটা রেখে দিয়েছি। ২টা ডাব নিয়েছিলাম, একটা খেয়ে ফেলছি। এই হামলার সূত্রপাত মূলত পলাতক শেখ হাসিনার ভারত থেকে প্রচারিত একটি অডিও বার্তাকে কেন্দ্র করে। ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা আগেই ঘোষণা দিয়েছিল, ঠিক শেখ হাসিনা যখন বক্তব্য শুরু করবেন, তখনই ৩২ নম্বরে প্রতিশোধের ঢেউ উঠবে। তবে ক্ষোভ এতটাই তীব্র ছিল যে রাত ৮টা বাজতেই জনতা প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ে। এর আগে গত ৫ অগস্ট এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল গণঅভ্যুত্থানের পরপরই। তখন থেকেই এটি ছিল প্রায় পরিত্যক্ত। কিন্তু আজকের এই চিত্র বড় একটি বার্তা বহন করে যে স্বৈরশাসনের প্রতীক হিসেবে বিবেচিত স্থানগুলো শুধু দেশ থেকে নয়, ইতিহাসের পাতা থেকেও মুছে ফেলার শপথ নিয়েছে প্রতিবাদী ছাত্র জনতা। অর্পিতা জাহান, RTV।